মেঘের মাদল বাজিয়ে অবসান হলো জ্যৈষ্ঠের রুদ্ররূপের। তপ্ত ধরণীর বুক চিরে অবশেষে নামে আষাঢ়ের প্রথম বৃষ্টি। আর সেই বৃষ্টিতে কোলাহল ভুলে আনন্দে মেতে ওঠেন তরুণ তরুণীরা। তীব্র খরা আর রোদের তাপদাহ শেষে আষাঢ়ের প্রথম বৃষ্টি শহুরে জীবনকে এক নিমেষেই করে তুলে স্নিগ্ধ ও শীতল। প্রকৃতির এই রূপ ছুঁয়ে গেছে বরিশালের প্রতিটি স্থান। বর্ষার চিরচেনা রূপকে বরণ করে নিতে রূপসী বরিশালে মেতে ওঠে এক অন্যরকম উৎসবে। সোমবার সন্ধ্যায় সঙ্গীত, নৃত্য, গল্প আর রসনাবিলাসের এক মায়াবী আয়োজন করে বনলতা বুক ক্যাফে। আষাঢ়ের প্রথম দিনটিকে স্বাগত জানাতে তরুণীরা নিজেদের সাজিয়ে তোলেন নীল শাড়িতে, মেতে উঠেন বৃষ্টি নিয়ে হাজারো স্মৃতিচারণে। ইটপাথরের ব্যস্ত শহরে নতুন প্রজন্মের কাছে বর্ষার অনুভূতি ও বাঙালি সংস্কৃতির চিরন্তন রূপকে পৌঁছে দিতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। বাংলাদেশের বৃষ্টিতে ভিজে যেমন আনন্দ, পৃথিবীর অন্য কোথাও আমার মনে হয় না এমন আনন্দ আছে। বর্ষা আমাদের কাছে আসলে ওভাবে আয়োজন করে উদযাপন করতে হয় না, কারণ প্রকৃতি নিজে থেকেই এটা একটা উদযাপনের উৎস তৈরি করে নিয়েছে। যেহেতু আমার নীল রং পছন্দ, তো আমার কাছে মনে হয়েছে বৃষ্টির সাথে নীল রংটা যায়। যারা বর্ষাকে ভালোবাসেন, প্রত্যেক বাঙালি বর্ষাকে যাপন করার একটি অনুষঙ্গ সবসময় তারা খুঁজে পান। তো আমরা এই বিষয়গুলো একেবারেই নতুন প্রজন্মের কাছে যেন আরও ভালোভাবে তারা এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারেন, সে কারণেই বর্ষার থিমে আমাদের এই আয়োজনটি করা। জলবায়ুর হিসেব নিকেশ যাই হোক না কেন, আষাঢ়ের প্রথম দিনে বাঙালির মেঘপ্রিয়নেরা পথগুলো হয় না কখনোই। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।